কলকাতা শহরের বিভিন্ন এলাকায় প্রথমে আমরা দেখলাম হিন্দু হিন্দু ভাই ভাই একাধিক পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছিল কলকাতা শহরের বিভিন্ন এলাকায়। তারপর আমরা দেখলাম শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে রামনবমী পালন করুন একাধিক পোস্টার ব্যানার। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি কলকাতা শহরের একাধিক জায়গায় একাধিক এলাকায় এভাবেই কিন্তু গেরুয়া ব্যানার লাগানো হয়েছে। গেরুয়া ব্যানারে লেখা রয়েছে জয় শ্রীরাম এবং শ্রীরাম শ্রীরাম করে একাধিক জায়গা লেখা রয়েছে এবং শ্রীরামের ছবি, পেছনে রাম মন্দিরের ছবি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগামী রোববার রামনবমী এবং তার আগে বিজেপির তরফে একাধিক হিন্দু সংগঠন তারা কিন্তু রামনবমীর এই প্রস্তুতি, একাধিক মামলা হয়েছে হাইকোর্টে এবং সেই মামলায় রামনবমীর মিছিল বার করা থেকে শুরু করে কিভাবে রুট হবে সেই নিয়ে মামলা হয়েছে। হাইকোর্টের একাধিক নির্দেশ ইতিমধ্যে এসে পৌঁছেছে। কিন্তু রামনবমীর ঠিক আগে প্রথমে হিন্দু হিন্দু ভাই ভাই, তারপর রামনবমী পালন করুন, তারপর এই ধরনের গেরুয়া পতাকা। গতকাল যখন এই রাস্তা দিয়ে আমরা ক্রস করছিলাম, গতকাল পর্যন্ত কিন্তু এই গেরুয়া পতাকা ছিল না। আমরা দাঁড়িয়ে রয়েছি রেড রোডের যে আইল্যান্ড, সেই আইল্যান্ডের সামনে এবং আমরা দেখতে পাচ্ছি গোটা আইল্যান্ড গোল করে এভাবেই কিন্তু পতাকা লাগানো রয়েছে। ক্যামেরায় সুবীরের সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা। রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক। রাজ্য জুড়ে হিন্দুদের বার্তা দিয়ে দেওয়াল লিখনের পর এবার রামনবমীর আগে কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্যিক এস ওয়াজেদ আলী শাহর ছবি সহ রামনবমীর ব্যানার। সেই নিয়েও রাজনীতির আঙিনায় চাপানোতর শুরু। পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখে বারবারই ফিরে আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। এবার রামনবমীর প্রচারেও বিজেপির অস্ত্র সেই কবিগুরু। রামনবমীর দুদিন আগে কলকাতার পাইকপাড়ায় দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুর ও সাহিত্যিক এস ওয়াজেদ আলী শাহর ছবি সহ রামনবমীর ব্যানার। কোনোটাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির পাশে লেখা রামায়ণ মহাভারত ভারতবর্ষের চিরকালের ইতিহাস, ভারতবর্ষের যাহা সাধনা যাহা আরাধনা যাহা সংকল্প তাহারই ইতিহাস, এই দুই বিপুল মহাকাব্য। আবার কোনোটায় এস ওয়াজেদ আলীর ছবি সহ লেখা আমি দিব্যচক্ষু পেয়েছি কৃত্তিবাসী রামায়ণের মধ্যে প্রকৃত ভারতবর্ষের একটি নিখুঁত ছবি আমার চোখের সামনে ফুটে উঠল। বঙ্গবাসীর হৃদয়ে যে রাম ছিল এবং ভারতীয় বঙ্গবাসীর মানে বাঙালি মহাপুরুষরা যে ধর্মমত নির্বিশেষে যে রামকে তারা উপলব্ধি করতেন, যে রাম বঙ্গবাসীর একটি অঙ্গ, এই বিষয়গুলো ফুটিয়ে তোলাই আমাদের এবারে রাম জন্মভূমি উৎসবের সবথেকে মুখ্য বিষয় বলে আমরা নিয়েছি। বিজেপির এই কৌশল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিতে দেরি করেনি তৃণমূল। এটার থেকে বোঝা যাচ্ছে যে বিজেপি যে ইস্যু হিন্দু জাগরণ সেটা খাচ্ছে না বলে এখন রবীন্দ্রনাথকে আনতে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে মূল মন্ত্র ছিল সর্বধর্ম মিলন ক্ষেত্র এই ভারতবর্ষ, সেটাকে ওনাকে উল্লেখ করতে হচ্ছে। এইখানেই বিজেপির বা শুভেন্দুদের পরাজয়। অন্যদিকে উত্তর ও মধ্য কলকাতার পর এবার দক্ষিণ কলকাতায় এক ব্যানারে দেখা গেল নরেন্দ্র মোদী আর শুভেন্দু অধিকারীর ছবি। হাজরা মোড় থেকে রাসবিহারী, দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাটের রাস্তায় দেখা গেল সেই ব্যানার। অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।